নবদ্বীপের মাটিতে গেলে তখন কি দেখছি, কলিকালে একটি নয় দুটি নয় ৬৪টি সেবা আছে। আর সেবা যখন আছে, সেবার মধ্যে অপরাধও আছে। প্রভু চিন্তা করলেন, একে ৬৪টি সেবা, তার মধ্যে আবার অপরাধ, তাহলে তো কলিজীবের মুক্তি হয় না। প্রভু আমার করুণাময়, তাই কলিহত জীবের প্রতি করুণা দৃষ্টি নিক্ষেপ করে বললেন, ওহে কলির জীব, তোমাদের মুখে দেখেছি আমি ৬২টি অপরাধ মার্জনা করে দিলাম, তবে দুটি অপরাধ মোক্ষম ভাবে ধরে রাখলাম। একটি হলো নাম অপরাধ, আরেকটি হলো বৈষ্ণব অপরাধ। মনে রেখো, সকল অপরাধের ক্ষমা হলেও এই দুই অপরাধের কোনো ক্ষমা নাই। আরেকটি কথা, অপরাধ জ্ঞানেও হয়, তো কি বলছে, অপরাধ জ্ঞানেও হয়, আবার সব জ্ঞানেও হয়, যাকে আমরা বলি অযাচিত অপরাধ। আজ আমরা সাধন করব এই বৈষ্ণবের প্রতি অপরাধ করলে তাকে যে কতটা লাঞ্ছিত, কতটা গঞ্জিত হতে হয়, সেই অপরাধ ভঞ্জন লীলা, অর্থাৎ এক কথায় যাকে বলে চপল গোপাল। তো মহাপ্রভু সংকল্প করেছিলেন, তিনি ১ বছর সারা নিশি জেগেই নিশি জাগরণ কীর্তন করবেন। তা প্রভুর যেমন কথা তেমন কাজ। তখনকার দিনের নবদ্বীপ সবাই যখন ঘুমিয়ে পড়েছে, আমার প্রভু শিবাসায়নার দরজা বন্ধ করে শুরু করলেন নিশি জাগরণ কীর্তন।